এখনো হয়নি, প্রাপ্ত হয়নি, সেই পূর্ণতা প্রাপ্ত পাবো সেই প্রিয় পরমের অমৃত কথা শ্রবণ মননে। অর্থাৎ ইষ্ট কথা আমরা শ্রবণ করব, তার লীলার কথা, তার দয়ার কথা, তার পরশের কথা আমাদের মধ্যে সেই প্রিয় পরমকে বিতরণ করবেন। আমরা অশেষ শ্রদ্ধা ভাজন শ্রদ্ধেয় অমল কুমার শ্যামল দাদা, ঠাকুরের সভাপতি দীক্ষাদাতা কর্মী, শ্রদ্ধেয় দাদা ঠাকুরের সঙ্গ করেছেন, তারই পরশ আমরা আমার শ্রদ্ধেয় দাদার কাছ থেকে আমরা সেই পরশের কিছু অংশ আমরা গ্রহণ করব। আমি শ্রদ্ধেয় দাদাকে বিনম্র আহ্বান করছি আগামী 30 মিনিট কাল প্রিয় পরমকে দাদা 35 মিনিট দিয়ে দিন, 35 মিনিট আচ্ছা 35 মিনিট, 35 মিনিট আপনি 47-এ শেষ করবেন। জয় গুরু অমলদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এ আমার কথা শুনতে পাচ্ছেন তো? খুব সুন্দর দাদা, খুব সুন্দর। জয় গুরু, জয় গুরু। আমার অত্যন্ত আপন, অত্যন্ত প্রিয়, আমার যারা ঠাকুরের কথাগুলি শুনছেন, আমার শ্রদ্ধেয় দাদারা, কল্যাণময়ী মাতৃকুল এবং একান্ত প্রাণের স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, আমি যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, আদর, যত্ন, স্নেহ, ভালোবাসা জয়গুরু নিবেদন করলাম। আর খুব ভালো লাগছে। আর আমি তো ওই প্রার্থনা করার পরেই তো আমি যে সঙ্গীতগুলি শুনলাম, তাতে মন প্রাণ খুবই ভরে গেল, অত্যন্ত মন প্রাণগুলি ভরে গেল। আর সত্যি কথা বলতে কি যে আমি তো ঠিক মতো বলতে পারি না, জানেন, বলতে পারি না। তিনি দয়া করে এই অযোগ্য মানুষের মুখ দিয়ে কিছু বলিয়ে নেবেন, সব তাঁর কাজ। আর আমি প্রার্থনা করেছি কালকে রাত্রে, সাপ্তাহিক সৎসঙ্গ ছিল। সাপ্তাহিক সৎসঙ্গ শেষ করার পরে আমি এটি ঠাকুরের বাণী আমার হঠাৎ দেখতে পেলাম, সেইটা পড়ছিলাম, সেইটা পড়ে আমি শুরু করি। আর ঠাকুরের বাণীটি হচ্ছে যে, ঠাকুর বলছেন যে আমার নামে দেখবে অনেক মন্দির হবে, কিন্তু আমার ইচ্ছা করে তোমাদের হৃদয়টা, চলমান জীবনটা আমার জাগ্রত মন্দির হোক, এবং আমাকে তোমরা সর্বত্র বয়ে নিয়ে বেড়াও। ধর্ম মানুষের জীবনের মধ্যে না থাকলে, আচরণের মধ্যে না থাকলে, ধর্মসঙ্গ থাকা সত্ত্বেও ধর্ম লোপ পায়। এবার সে ব্যাপারটা ঘটতে দিও না। আমার কথাগুলি মনে রেখো, এবং আমার কথাগুলি পৃথিবীর লোকে যাতে জানতে পারে, সময় মতো তার ব্যবস্থা করে যেও। কে কখন উপযুক্ত লোক আসবে ঠিক কি, তবে আমার কথাটা, আমার কাজটা হলো ঈশ্বর কোটি পুরুষের কাজ। যুগে যুগে তারা আসে, ঈশ্বর ছাড়া আর কিছুই তাদের মজাতে পারে না। আমি এইটা পড়ে আমি ভাবছি যে আমি একটি মন্দিরে থাকি, সৎসঙ্গ মন্দির ফরিদপুর। তিনি দয়া করে আমাকে এখানে চৌকিদার রেখেছেন। মাঝে মাঝে ভাবি, ঠাকুরের কাছে যখন প্রার্থনায় যাই, দীক্ষা তো বলতে বলতে প্রায় 64 বছর হলো, 17 বছর বয়সে দীক্ষা নিয়েছিলাম। আজকে তো পরম পিতার দয়ায় আশীর্বাদ 80 হতে যাচ্ছে। মাঝে মাঝে ভাবি, যখন ঠাকুরের কাছে প্রার্থনা পেয়েছি, ঠাকুরের শ্রী বিগ্রহের সামনে বসে তাঁর দিকে তাকিয়ে আমার চোখে জল আসে। জানেন, জল আসে এই জন্যই যে ঠাকুর, তুমি যেমন করে আমাকে দেখতে চেয়েছিলে, আমার কাছ থেকে যেটা আশা করেছিলে, তুমি তো বলেছিলে যে তুমি এমনটি হয়ে ওঠো, তোমাকে দেখে তোমার সংস্পর্শে মানুষ এসে যেন তোমার ঠাকুরকে চেনে, ঠাকুরের দীক্ষা নেয়। সেইটা আমার এই বয়সে মাঝে মাঝে অনুশোচনা হয় যে ঠাকুর, আমি কি তেমনি হতে পেরেছি? যখনই ভাবি যে কোনো মন্দির থেকে আমি তো সারা জীবন এই পথে চলার চেষ্টা করছি, চলতে পারিনি। মাঝে মাঝে আমি ভাবি যে যখন একটি মানুষ আমার কাছ থেকে দূরে সরে গেল, যখন মানুষ মন্দির থেকে মানুষ কমে গেল, তখন মাঝে মাঝে ভাবি
যে আমার কোথায় চলনার ত্রুটি আছে, সেইটা ভাবি। আজকে আপনারা সবাই জানেন যে সঙ্গীতগুলি হলো, যে কথাগুলি হলো, আমার সবার মন প্রাণগুলি ভরে গেল। আজকে সবাই জানেন, সবাই আমরা দেখতে পাচ্ছি, সবাই আমরা ভুক্তভোগী। আজকে পৃথিবীর মানুষ কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, মানুষ কোথায় পৌঁছাবে? মানুষ সব শেষ হয়ে গেল, শেষ হয়ে যাচ্ছে। ঠাকুর তো বহুদিন আগে বলেছিলেন যে আমার যতদূর দৃষ্টি যায় শুধু দেখতে পাচ্ছি রক্তস্রোত আর দরমুণ্ড। তিনি তো বলেছিলেন তোমরা পারবে আমার কথাগুলি দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে? আজকে আমার জীবনের দু চারটি কথা বলবো যে আমার দীক্ষা হয়েছিল 17 বছর বয়সে। আর আমার যিনি ঋত্বিক দাদা, একটা বৈষ্ণব শাস্ত্রের সুন্দর কথা আছে জানেন, আমি যেখানে আছি এই অঞ্চলে কেউই দীক্ষা ছিল না। কাঁথিতে ছিল, কাঁথি থেকে কাঁথি প্রায় 6-7 কিলোমিটার দূরে। এখানে ঠাকুরের নাম প্রচার ছিল কিনা আমার জানা নেই। আমি গ্রামের ছেলে, কাঁথিতে পড়াশোনা করতাম, কিন্তু আমি প্রভাবিত হয়েছিলাম কি জানেন, আমার একজন মাস্টারমশাইকে দেখে। আমরা বৈষ্ণব শাস্ত্রে একটি কথা আছে না, যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। আমি এখন ভাবছি আমরা বিভিন্ন কাজকর্ম করি, চাকরি করি, ব্যবসা করি, মাস্টারি করি, দিনমজুরি করি। আজকে আমার সংস্পর্শে আমি লোকের সাথে মিশি, কিন্তু মানুষ আমাকে দেখে প্রভাবিত হচ্ছে কিনা আমি সেইটা ভাবি। মানুষ আমার আগের জীবন, আজকের জীবন দেখে মানুষ কিছু ভাবছে কিনা সেটা আমি ভাবি। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, হাই স্কুলে যেতাম, বাড়ি থেকে হেঁটে হেঁটেই যেতাম 7 কিলোমিটার রাস্তা। তখন আমার 40 জন মাস্টারমশাই, কো এডুকেশন স্কুল, ছেলেমেয়েরা একসাথে পড়তাম। কাঁথিতে একটা বড় স্কুল, ক্ষেত্রমন বিদ্যা ভবন, সেখানে আমিও পড়াশোনা করছি। কিন্তু আমার 40 জন মাস্টারমশাইয়ের মধ্যে একজন মাস্টারমশাই, যিনি আমার ঋত্বিক দেবতা, নাম না বলে পাচ্ছি না, আমার সদ্য শিশির কুমার দিন্দা স্বর্গত তিনি হয়েছেন। তিনি স্কুলে আসতেন, আমি কোনোদিন তাকে দেখিনি যে তার মনে দুঃখ, ব্যথা, যন্ত্রণা কখনো দেখিনি। তিনি পড়াতে এসেই, ক্লাস নিতে এসেই, আর তিনি ঠিক পড়ানোর আগে, তার ক্লাস নেওয়ার আগে তিনি 2-3 মিনিট অন্য কথা বলতেন। আমরা সব বড় বড় ক্লাস 11-এর ছাত্রছাত্রী, 12-এর ছাত্রছাত্রী, আমাদের দিকে তাকিয়ে তিনি বলতেন যে তোমরা প্রতিদিন তোমাদের সকাল সন্ধ্যায় পিতামাতাকে প্রণাম করবে। এবং তিনি বলতেন তোমরা যখন পায়খানায় যাবে, যে কাপড়টা পরে যাবে কাপড়টা ধুয়ে দিবে। তিনি বলতেন সকালে খালি পেটে তোমরা থানকুনি পাতাটা খাবে। এই সব কথাগুলি তিনি বলতেন। এইগুলি বলে বলে ভাবতাম যে অন্যান্য এত মাস্টারমশাই, আমি তো বিজ্ঞানের ছেলে, এতজন মাস্টারমশাই ক্লাস নিতে আসেন, এই মাস্টারমশাই এই কথাগুলি বলছেন কেন? এটা তো কোনো মতো বইতে লেখা নেই। ততদিন থেকে প্রায় 2 বছর, 10, 11, 12, এই 2 বছর আমার মাথায় ছিল। কিন্তু কথা হচ্ছে, সুযোগ হলো যে 11 পরীক্ষা শেষ, ঘটনাচক্রে আমি 24 পরগনায় গেলাম। সেখানে আমার এই মাস্টারমশাই গেলেন, একটি সৎসঙ্গ করলেন। প্রায় 20-22টি জন মানুষ ছিলেন। সৎসঙ্গ হলো, সৎসঙ্গ হওয়ার পরে ঠাকুরের কথা শুনলাম। শোনার পরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে অমল তুমি দীক্ষা নিয়েছো? আমি বললাম না তো। বলে তুমি দীক্ষা নাও। তুমি দীক্ষা নাওনি? পরের দিন আমি দীক্ষা নিলাম। জানেন, তখন আমি দারিদ্র্যের নির্মম কষাঘাত জানেন, এবং কথা হচ্ছে ভিক্ষে করে পড়াশোনা করি। একদিন আমার চোখে জল আসছে, একটাও বাবা রুটি দিতে পারেননি। ভিক্ষে করে খাই, ভিক্ষে করে পড়াশোনা করি, হেঁটে হেঁটে যাই। ঠিক সেই সময় দীক্ষাটা নিলাম। দীক্ষা নিয়ে আর সেই দিন থেকে আমি আবার যেখানে থাকি, একটা মাছের জুনপুট, মানে কি একটা মাছের কারখানা। কাঁথি থেকে জুনপুট পর্যন্ত গেলে গোটা রাস্তাতেই তো মাছের গন্ধ, শুটকির গন্ধ। সেই পরিবেশে দীক্ষাটা নিলাম। দীক্ষা নিয়ে আমার ঋত্বিক দেবতা বললেন ঠাকুর নিরামিষ খেতে বলেছেন, তক্ষুনি মাছ ছাড়লাম। বাবা মা বাড়িতে তখন মনের জোর। আমি মাঝে মাঝে ভাবি কি জানেন, যে মানুষের যদি আকালতা থাকে, আগ্রহ থাকে, মানুষের ইচ্ছে থাকে,
সেটাকে প্রতিরোধ করতে পারে না। বাড়ি ফিরে এলাম, সবাই জানলেন যে আমি দীক্ষা নিয়েছি এবং নিরামিষ খাই। মানুষ কটুকাটব্য করতে শুরু করলো, মানুষ বলল যে আমি বাঁচবো না, কিন্তু ঠাকুরের দয়ায় যারা বলেছিল তারা মরে গেছে, কিন্তু আমি বেঁচে আছি। ঠাকুরের দয়ায় আমি বেঁচে আছি এই বয়স পর্যন্ত, তার পথে চলার চেষ্টা করছি। দিয়ে তখন ধীরে 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 আমি ঠাকুরের ইষ্টভীতি নাম দেন প্রার্থনা করলাম। 6 মাস হয়ে গেল দীক্ষা। একজন দাদা, আমার প্রতিবেশী একজন দাদা, তিনি আর বিপদে পড়ে তিনি আমি ভালো আছি দেখে দীক্ষাটা ঠাকুরের নিলেন। দীক্ষা দিলে আমার সদ্য সেই ঋত্বিক দেবতা সেই সিদ্ধার মাধ্যমে নাম নেওয়া হলো। নির্মিষ কিন্তু খাচ্ছি। দিয়ে আমার ইচ্ছে হলো জানেন, ঠাকুর দেওঘর যাব, ঠাকুর বাড়ি যাব, ঠাকুর দর্শনে যাব। ঠাকুর লীলা করছেন, ঠাকুরের বয়স 80 বছর। তখন কাঁথি থেকে আর দেওঘর বিহার পর্যন্ত গাড়ি ভাড়া ছিল প্রায় 25-30 টাকা, বেশি ছিল না। চলে গেলাম আমি এবং আমার সেই খুব ছোট দাদা। আর কি বলবো সেই কথা, সে স্মৃতি আমি আজকেও ভুলতে পারিনি। ঠাকুরের তখন প্রার্থনা টাইম টেবিল ছিল না। যখন প্রার্থনা করলাম, ঠাকুর সেই এখানে যখন ঠাকুর যেখানে আমরা প্রার্থনা করি, ঠাকুর সেই শুভ্র খাটিয়ায় সমাসীন বসে আছেন। তিনি, আমরা তার সামনে বসে আমরা প্রার্থনা করছি। পূজ্যপাত শশী বরদা, পূজ্যপাত মেজদা, পূজ্যপাত কাজলদা তারা সামনে বসছেন, পিছনে বসে প্রার্থনা করছি। প্রার্থনা শেষ হলো। প্রার্থনা শেষ হওয়ার পরে সবাই প্রণাম করলো, ঠাকুর বসে আছেন, লোকজন খুব কম। আমার সেই যে মনের ইচ্ছে, এই যে অন্তর্যামী, তখনই বুঝলাম, তখন আমার মনের ইচ্ছে যে ঠাকুর যদি দয়া করে একটু আমার দিকে তাকাতেন। অনেক পাপটা হয়ে গেছে, গ্রামে থাকি, আর আমরা যে ডুবে ডুবে জল খাই সেটা আমি জানি। গোপনে করিতে কাজ, স্থান নাই কোথা, সর্বত্র আছেন সাক্ষী জগতের পিতা। কিন্তু দয়াল ঠাকুর তিনি তো জানেন। আমার খুব মনের ইচ্ছে এই দয়াল ঠাকুর দয়া করে যদি আমার দিকে একটু তাকাতে, তাহলে কিন্তু আমার সমস্ত পাপ টাপ ক্ষয় হতো। ছেলে মানুষ যা ভাবনা চিন্তা করে, আমি তাই তো করছি। তখন জানেন, বিশ্বাস করুন, খুব দূরে দাঁড়িয়ে আমার সামনে অনেকে আছেন। হঠাৎ ঠাকুর এমন করে আমার দিকে তাকালেন, সেই বয়সে শরীরের সমস্ত মাংসগুলি লোল হয়ে ঝুলে পড়েছে, কথা ঠিক বুঝতে পারছি না। এমন করে আমার দিকে তাকালেন, তখন আমি তাকাতে পারিনি। আমি পাপদগ্ধ চোখ, আমার পাপদগ্ধ জীবন, তখন মুখটা নিচু করলাম। তখন কখন যে ইশারা করে আমাকে ডেকেছেন আমি কিন্তু তাও বুঝতে পারিনি। তারপরে তিনি আমাকে, সামনে যারা ছিলেন তারা তখন আমাকে ঠেলা দিলেন, আমাকে রাখলেন। আমি তখন আস্তে আস্তে তার কাছে গেলাম, খুব কাছে যেতে পারিনি, গা দিয়ে ঘাম ঝরছে। তারপরে দয়াল ঠাকুর যে কি কি বলছেন আমাকে একজন বলে বলে দিচ্ছেন, আমার নাম কি, আমার বাড়ি কোথায়, আমি কোথা থেকে এসেছি, পড়াশোনা করি কিনা, সব কিছু বললাম। তারপরের যে শেষের কথাটি, তার ঠিক যথাযথ উত্তর দিতে পারিনি। তিনি বললেন, তোমার বাবা মাকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় প্রণাম করো, দীক্ষা তো নিয়েছো, সেইটাতে সেখানে তো মিথ্যা কথা বলা যায় না। তখন আমি অকপটে বললাম যে ঠাকুর, আমি প্রতিদিন প্রণাম করিনি, যখন পরীক্ষা দিতে যাই তখন আমি প্রণাম করে যাই। তখন ঠাকুর বললেন, বাবা মা কে জানো তো, বাবা মা গৃহদেবতা। সে কথা আমি আজও বলতে পারিনি, এবং তার সে কণ্ঠস্বর যেন আজও ভুলতে পারিনি। যখন ঠাকুরের কাছে প্রার্থনায় যাই, সেই বিগ্রহের দিকে তাকাই, তখনই আমার মনে হয় ঠাকুর যেন সেই সব কথাগুলি বলছেন, আমার অন্তর স্পর্শ করে। বলে, বাবা মা কে জানো তো, বাবা মা গৃহদেবতা। তুমি যত বড় চাকরি করো, যত যাও ইষ্ট কাজ করো, যত যা কিছু কাজ করো, পিতা মাতাকে ছোট করে, পিতা মাতাকে অবহেলা করে, পিতা মাতাকে না খেতে দিয়ে, পিতা মাতাকে দূরে ঠেলে দিয়ে তুমি জীবনে শান্তি পাবে না, আনন্দ পাবে না, তোমার ঠিক ধর্ম করা হলো না। শোনো, বাড়ি গিয়ে পিতা মাতাকে প্রণাম করবে, সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করুন, এই একবারই মতো তা সেই নরদেহ নরবিগ্রহ একবারই তাকে দর্শন করেছি, আর তো দেখা টেকা হয়নি, করিনি। তারপরে বাড়ি এলাম। বাড়ি আসার পরে আমার বাবা তো ঠাকুর বিশ্বাস করতেন না, দিন মজুরি করতেন। মা আমার সপক্ষে ছিলেন। তারপরে আমি এসে দুবেলা বাবা মাকে প্রণাম করলাম, বাবার সেবা করলাম, বাবার কাপড় চোপড়গুলো কেচে দিতাম। তারপরে বাবা বলতে লাগলেন কি জানেন, বললেন যে আমার ছেলে ভালো গুরু ধরেছে, আমিও তার দীক্ষা নেব। বাবা অবশ্যই অনেক পরে দীক্ষা নিলেন। আজকে আমি মাঝে মাঝে ভাবি যে এই যদি আমরা আমাদের ঘরে যদি এগুলি করতে পারতাম, তাহলে আমার ছেলেটা বিকেন্দ্রিক হতো না, আমার মেয়েটা বিকেন্দ্রিক হতো না।
আমার পরিবারে যদি পরিবারে যদি আমরা ইষ্টপতি থাকতে পারতাম, ঠাকুর যা যা বলেন তা যে পালন করতে পারতাম, তাহলে কিন্তু আমার পরিবারটা এদিক ওদিক হতো না, আমি সেইটা ভাবি। তারপরে আমার জীবনে পরমপিতার দয়ায় পথ চলা শুরু হলো। বাবা কিছুদিন পরে দীক্ষা নিলেন। দীক্ষা নিতে পড়াশোনা করলাম। পড়াশোনা করার মধ্য দিয়ে জানেন, পড়াশোনা করার মতো গরিবের করে ছেলে খুব কষ্ট মষ্ট করে একটা চাকরি জোগাড় হলো। জানেন, চাকরি জোগাড় হলো হাই স্কুলে মাস্টার, কলেজে বিএসসি ডিস্টিংশনে সায়েন্স নিয়ে পাস করলাম। পাস করার পরে একটা চাকরি জোগাড় হলো। একদিন একটা হাই স্কুলে 4 দিন 5 দিন ক্লাস করলাম। আজকে ছেলে ছোকরা বলছে যে টাকা পয়সা না হলে নাকি বাঁচা যাবে না, কিন্তু কথা হচ্ছে টাকা পয়সা না হলেও বাঁচা যায় যদি মানুষের আসল জিনিসটা ঠিক থাকে। টাকা পয়সা না হলেও বাঁচা যায়। আমি যখন একটা হাই স্কুলে 4-5 দিন ক্লাস করেছি, ক্লাস করার পরে তারপরে আমি বললাম যে আমার তো ভুল হয়ে গেল, যে আমি যিনি দয়া করে আমাকে এত বড় পড়াশোনা করালেন, আমি যার দয়ায় পাস করলাম, এত গরিবের ঘরে ছেলে, আমি তার তো অনুমতি নিব না। গেলাম ঠাকুর বাড়ি। তখন পরম পূজ্যপাদ শ্রী বরদা চরণ প্রান্তে সবকে নিবেদন করা যেত, খোলামেলা সব কথা বলা যেত। আমি পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণ নিবেদন করলাম যে আমি তো গরিবের ঘরে ছেলে, আমি পড়াশোনা পাস টাস করেছি, আর একটা চাকরি হবে, একটা হাই স্কুলে 4-5 দিন ক্লাস করেছি, আমি সেখানে একটা চাকরি করব, বিজ্ঞানের মাস্টারমশাই হব। তখন পরম পূজ্যপাদ শ্রী বরদা আমাদিকে তাকিয়ে সস্নেহে বললেন, আমার ইচ্ছে করে কি জানো, তুমি পরম পিতার কাজ করো। আমি অনেক করে বলার চেষ্টা করেছি, ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু বলার চেষ্টা করেছি যে আমার ঘরে খুব গরিব, আমরা খেতে পাইনি। আমি কলেজ পর্যন্ত যে আসতাম, পড়াশোনা করেছি, হেঁটে হেঁটে এসেছি। আর কথা হচ্ছে যে একটা রুটিও আমার জীবনে জুটিনি, একটা চাকরি আমার জীবনে দরকার। তখন সে কথা আজ আমার মনে আছে। আমি সৎসঙ্গে গেলে সেই কথাই বলি। তিনি আমাকে বলেছিলেন, যজন যাজন ইষ্টভীতির মধ্যে ভাত কাপড় সব কি আছে। যদি আমার কথা বিশ্বাস হয়, তোমার মনে লাগে, পরম পিতার কাজকর্ম করো, মানুষের ভালোটি দেখো, কিন্তু কথা হচ্ছে পরম পিতার দয়ায় ভাত কাপড়ে কিছু অভাব হবে না। সেটি আজকে আমি আজকে ভুলতে পারিনি। আজকে যারা জানেন, যারা দেখেন, আমি চাকরি করিনি, আমার ছেলেরাও কেউই চাকরি করে না। পরম পিতার পথে চলার চেষ্টা করি। পরম পিতার দয়ায় তিনি সবই যোগান দিয়েছেন, সবই কিন্তু করছেন। আর পরম পিতার কিছু অভাব তার দয়ায় কিছুই নেই। আর আমি সেই জন্য আমি মাঝে মাঝে ভাবি যে আমরা জীবনে বড় হওয়ার, ভালো থাকার, সুস্থ থাকার সব রাস্তা তো পেয়ে গেলাম, তিনি যা দেওয়ার সবই দিয়েছেন। সেই প্রসঙ্গে একটি ঠাকুরের বাণী আমার মনে পড়ছে। জানেন, ঠাকুর বলতেন যে যে পরম পিতার দয়ায় তোমরা যা যা পাওয়ার সবই তো পেয়েছো দীক্ষার মাধ্যমে, কিন্তু নিজের চেষ্টায় যে চরিত্র গড়ে তুলতে হয় তা গড়ে তুলছো না। তাই তার অহেতুকী দয়াটা ধারণ করতে পারছো না, বহন করতে পারছো না, সবই বরবাদ করে ফেলছো। তোমরা ধর্মের কথা মানুষের কাছে যতখানি বলো, তার সিকিটুও করে দেখাচ্ছ না। আবার ধর্মের কথা, ইষ্টের কথা যে কও, তাও প্রবৃত্তি পূরণের উদ্দেশ্যে। এইসব মতলববাজির মধ্যে ধর্ম কোথায়, আর তার ফলই বা কোথায়? ধর্মটা প্রধানত তো করার জিনিস, কিন্তু করার জিনিস নয়। এগুলো জানেন, আমি মাঝে মাঝে ভাবি, আমার একটু মনে পড়লো, জানেন, যে তাঁর দয়ায় কি হয়। আমি দু একটি ঘটনা বলবো, যে সময় আমাকে বলেছেন আমি চেষ্টা করব দু একটি ঘটনা বলবো। তখন আমি তো এই পরম পিতার পথে চলার চেষ্টা করি। তখন আমার বিয়ে করেছি, তখন একটা আমার ছেলে, আমার আর খুব কষ্ট। যখন আমি চাকরি করলাম না, হাই স্কুলে মাস্টারমশাই, আজ তো বোধহয় 40,000 টাকা পেনশন পেতাম, কিন্তু কোথাও তখন ভাইরাও পৃথক হয়ে গেল। বলে এমনি বোঝা, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, আর বাড়িতে যখন আসে
আরো 10 জন গুরু ভাইকে নিয়ে আসে। সব ভাইরা পিঠু হয়ে গেল। আর তখন আমি মনে কষ্ট, মনে ব্যথা, কি করব, মনে খুব কষ্ট ব্যথা। ঠাকুরের পথে চলি, ঠাকুরের পথে চলার চেষ্টা করি, মাঝে মাঝে সৎসঙ্গে যাই। আর যে বাড়িতে আমার বিয়ে হয়েছে ঠাকুরের দয়ায় তারা খুব বড় লোক, তাদের ভাত কাপড়ের অভাব নেই। এবং এই যে বিয়েটা হয়েছে তাও পরম পূজ্যপাদ শ্রী বরদার আশীর্বাদে। আমার যিনি শ্বশুরবাবু তিনি বহুদিন, তিনি প্রায় 100 বছর বেঁচে ছিলেন। তিনি তিনি তখন তার কাছে নিবেদন করেন পূজ্যপাদ শ্রী বরদার কাছে, আমার বড় মেয়েকে তো বিয়ে দিব, আর সে তো আপনি তাকে চাকরি করতে না বললেন, কিন্তু সে তো তার ঘরে জমি জায়গা কিছুই নেই, তার দাদা রিক্সা চালায়, বাবা দিনমজুরি করে, আর সে তো সারাদিন হয়তো এক সন্ধ্যা ভাত জোটেনি, আমি কি করব, আমার বড় মেয়েটাকে বিয়ে দিতাম। তখন পূজ্যপাদ শ্রী বরদা বললেন, তুমি তাকেই বিয়ে দিবে? বলেন সে যে কিছু করেনি, তার জমি জায়গাতে নেই তো, 9 কাঠা মাত্র জমি। পরম পূজ্যপাদ শ্রী বরদা বললেন যে সে তো পরম পিতার কাজ করে, আর তুমি তাকেই সেইখানে মেয়েটাকে বিয়ে দাও। সেইখানে আমার বিয়ে হলো তার নির্দেশে, জানেন। তারপরে যখন ছেলেটা আমার একটা ছেলে, ভাইরা তো পৃথক করে দিয়েছে, একটি যৌথ সংসার, পৃথক হয়ে গেলে তারপরে সংসারে সবাই জানেন। আমি বলছি এই জন্য যে তার দয়ায় সবটি হয়, তার দয়ায় যখন মানুষ যে যে যতখানি তাকে নিবেদন করে, যে যতখানি যে ঠাকুর তুমি আমার জীবনে সব কিছু, তাহলে কিন্তু সে সবই পায়, তার জীবনে কিছু অভাব থাকে না। তখন সেদিন দুপুরবেলা ঘরে কিছু খাওয়ার নেই, আর বাজার তো তখন এখন তো নয় মন্দিরে থাকি, তখন তো বাড়িতে থাকি, বাজার থেকে মানে বাড়ি প্রায় 1-1.5 কিলোমিটার দূর। তখন হঠাৎ শ্বশুরবাবু পৌঁছেছেন, ঘরের এই পরিবেশ পরিস্থিতি, ঘরে কিছুই নেই, দুটো পান্তা ভাত ছিল, সেইটাই সব দুপুরে ভাত ভাগ করে খাবো এইরকম সিদ্ধান্ত। বাচ্চাটা খাবে কাঁদছে, তার মা বলছে তুমি থামো, আর এখন কিছু খেতে হবে না, এই দুপুরে সব একরকম খেয়ে নিব। শ্বশুরবাড়ি পৌঁছালেন, তখন কি হবে সে স্মৃতি বলতে গেলে আজ আমার চোখে জল আসে, জানেন। তখন আমি ঢুকলাম, কি হবে তখন আমি ঢুকলাম ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে ঢুকে একটা ছোট্ট মাটির ঘর, তো ঠাকুর ঘর ছিল, ঠাকুর কাছে চোখে জল ফেলছি যে ঠাকুর কি হবে এখন, তোমার কথা তো আমি তোমার পথে চলার তো চেষ্টা করছি, তুমি চাকরি করতে বললে না, তাও চাকরি করিনি, পয়সা করি নাই, এখন কি হবে, মান সম্মান সবই তো যাবে, ঠাকুর কি হবে। বারবার করছে সেই কথা মনে পড়ছে। যারা প্রাণে প্রাণে মেতে থাকে, প্রাণে প্রাণে বিশ্বাস করে, তার সংসার অচল হয় না, ভগবান মাথায় করে তাদের খাদ্য সামগ্রী এনে থাকে, তাদের পুত্র পৌত্রাদি পর্যন্ত সুখে থাকে, এইটা বারবার মনে পড়ছে, আমার চোখে জল আসছে। আমার মনে পড়লো, তখন আমি বেরিয়ে এলাম। তখন বেরিয়ে এসে ঠাকুর বলে, ঠাকুর তুমি যা কিছু করার করো, আমার আর করার কিছু নেই, আর ভাবার কিছু নেই। ঠিক জানেন, আমি দাঁড়িয়ে বাহিরে আছি, বেরিয়ে এসেছি, আর তখন পিঠাবনি থেকে, এখন সেখানে মন্দির টন্দির হয়েছে, পিঠাবনি থেকে আমি যাদের সাথে ঠাকুরের কাকসঙ্গলি নিয়ে থাকতাম, আমাদের ঋত্বিক দাদা, তারা এখন নাই, চলে গেছে, মারা গেছেন, তারাই দেখেছেন, একসাথে থাকতাম তো, তারাই দেখেছেন যে অমলের ঘরে খুব অভাব, আর ঘরে সব পৃথক করে দিয়েছে, আর ও ঘরে কত খুব অসুবিধা চলছে। তখন কিছু গুরু ভাইকে দিয়ে কিছু চাল ডাল তরি তরকারি টাকা পয়সা মাথায় করে নিয়ে আমার বাড়িতে পৌঁছেছে, এবং যে পৌঁছেছে তার নামও অমল, সেও নেই, মারা গেছে। তখন এসে বলছেন যে অমলদা আছো নাকি, আমি তখন সবে ঠাকুর ঘর থেকে বেরালাম, বলছে এটা ধরো। আমি এতে কি আছে, বলে আমি ধরো, নামে নিলাম, তাতে যা কিছু প্রায় প্রায় 15 দিনের খাওয়ার যা কিছু তাতে আছে দিয়ে, আর সেগুলা রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, আর শ্বশুরবাবু বুঝতে পারলেন না এতে করে কিছুই নেই। সুতরাং এসব কথাগুলো ভাবা যায়, এসব কথাগুলো চিন্তা ভাবনা করা যায়। আজকে যে মন্দিরে বসে ঠাকুরের কথাগুলি বলছি, জানেন, একটি মাত্র ইনস্ট্যান্ট, আজকে যারা এই এখানকার যারা উদ্যোক্তা যারা, বা যিনি আমাকে ঠাকুরের কথাগুলো বললে, আমাদের শর্মিষ্ঠামা যিনি বলতে বললেন, তিনি সব কিছু জানেন যে এখানে যে এত বড় একটা মন্দির, যেখানে 4 বেলা ঠাকুর ভোগ হয়, বা এই মন্দিরটা যে গড়ে উঠেছে, এখানে এটা টাকা দিয়ে হয়নি। যখন বর্তমান আচার্যদেব যিনি, যখন তাঁর কাছে গেলাম, তাঁর চরণ প্রান্তে গেলাম, তখন এই কাঁথির উপর 3টি মন্দির 10 কিলোমিটার মধ্যে,
কাঁথি, পুরুষোত্তমপুর আর ফরিদপুর। যখন যখন গেলাম তার চরণ প্রান্তে মন্দিরটা হবে, দুটি মন্দিরে কাজ চলছে, তখন বর্তমান আচার্যদেব যিনি, তিনি আমাকে বললেন, আপনি মানুষের কাছে টাকা চাইবেন না, মানুষের টাকা চাইবেন না। এবং তিনি আমার দিকে তাকিয়ে বললেন, একটা কথা বলি, যে মানুষ যে টাকা দেয়, মানুষে টাকা দেয়, সুন্দর করে হিসেব রাখবেন। তারপরে তিনি বললেন যে আপনি তো হোল টাইম কাজ করেন, চাকরি বাকরি করেননি, আচ্ছা মনে করুন আপনার আপনার জন্য মনে করুন যে আপনার জামাটা ছিঁড়ে গেছে, জামাটা ছেঁড়া জামা নিয়ে আপনি বেরোতে পারছেন না, ইষ্ট কাজে যেতে পারছেন না, তখন কি করবেন? একটা জামা তো কিনতে হবে। তিনি আমাকে পরীক্ষা করলেন যে হয়তো ব্যাগে মন্দিরের টাকা আছে, সেই টাকা থেকে কিছু নিয়ে ধার করে আপনি জামাটা কিনে ফেলুন আগে, তারপরে টাকাটা শোধ করে দিবেন। তখন জানেন আমাদের কি চিন্তা, তখন আমি যেন বলে ফেললাম সহজভাবে, বলে না না, সেটা তো ঠাকুরের টাকা, সে টাকা একটু এদিক এদিক করা যাবে না। তখন তিনি বললেন, ঠিকই বলেছেন যে ঠাকুরের টাকা এদিক ওদিক করা যাবে না, মানুষের ঠাকুরকে দেয়, তার কর্মফলটা দেয়, এবং সেই টাকা এদিক ওদিক করা যাবে না। তিনি বললেন, বহু মানুষ, বহু কর্মী ঠাকুরের টাকা এদিক ওদিক করে বহু মানুষ অকালে মারা গেছে, মুখে রক্ত উঠে মারা গেছে, সেটি আমি আজকেও ভুলিনি। তারপরে এখানে যে ঠাকুরের মন্দিরটি হলো, তিনি বলছেন হিসেব ঠিক রাখবেন। আর মানুষ বাড়িতে অশান্তির আগুনে দগ্ধীভূত হয়ে যখন কেন্দ্র মন্দিরে পৌঁছায়, আপনাদের কাছ থেকে যেন ব্যবহারটা খারাপ না পায়, তাদের ভালোবাসবেন, তাদের অন্তর দিয়ে ভালোবাসবেন, তাদের যত্ন করবেন। আর মানুষ এলে টাকা আসবে, এসে মানুষ এলেই বলবেন না 1,000 টাকা দরকার, রড আনতে হবে, বালি আনতে হবে, আমি মন্দিরটা করতে বললাম বলে বাবাইরা আশীর্বাদ করেছেন, 10,000 টাকা দেন, রডটা এনে দেন, 1 গাড়ি বালি দেন, এগুলা বলা যাবে না। আমি তখন ডাহাউসে ছিলাম, দেওঘরে ডাহাউসে ঘুমাতাম, কথা শুনলাম, মনটা ভরলো না মানে এই জন্যই, আমার তো বুদ্ধিশুদ্ধি তো কম, তো ধ্যান ধারণা তো নেই, তার কথা বুঝবো কেমন করে। তখন পরের দিন আচার্যদেব পূজ্যপাদ দাদা যেখানে তিনি বসেন, প্রণাম করি, তিনি বসছেন, সেইখানে গিয়ে আজকে তাঁর কাছে একটা নিবেদন করি। তিনিও তো দয়া করে 1981-এ তিনি তো ওইখানে এসেছিলেন, তখন তো মন্দির টন্দির হয়নি, তিনি এখানে এসেছিলেন, দয়া করে তাঁর শুভ পদার্পণ হয়েছিল। তখন আমি তাঁর চরণে গিয়ে আমি বসে আছি, তখন তিনি আমার দিকে তাকালেন কিছুক্ষণ পরে, তাকে একটু ইশারা করলেন। আমি বললাম ফরিদপুরের কথা, এই যে মন্দিরটা করার কথা। তিনি সব কিছু আমার কাছে কোনো কথা না শুনেই বললেন কি জানেন, যে ওই যে বাবাই যা বলেছে ওইভাবে চলো, মন্দির হয়ে যাবে। তখন চোখে জল এলো, আপনি বিশ্বাস করুন, কি বলবো তার কথা। তখন আমি ফিরে এলাম, তিনি টাকা চাইছে না বলেছেন, হিসেব ঠিক রাখতে বলেছেন। আর আমি এলাম, আসার পরে তখন 5-7 জন গুরুভাইকে নিয়ে বসলাম। একটি মা, তার বাড়ি এই কাছাকাছি বাড়ি, তিনি চাকরি বাকরি কিছুই করেননি। তিনি প্রথমেই বললেন, আজকে মোট 20 বছর আগের কথা, তিনি প্রথমেই বললেন যে আচার্য তখন বাবাইদা, পূজ্যপাত বাবাইদা এই আশীর্বাদটা করেছেন, আমি মন্দিরের জন্য 1 লক্ষ টাকা দিব। আজকে 20 বছর আগে 1 লক্ষ টাকার কথা ভাবুন তো, কত জীবনে আমি 1 লক্ষ টাকা দিব। এবং তিনি সেই টাকাটাই দিলেন। আমি পরবর্তী সময়ে আচার্যদেবের পূজ্যপাত বাবাইদার চরণে সে কথা বললাম, তার কাছে নিবেদনও করলাম। সেই জন্য আমি দেখেছি, যখন তিনি আমার জীবনের সব কিছু, সবই হয়। আজকে আমার বলতে কিছু অসুবিধা নেই, জানেন, এই কর্মজীবনে এসে মানুষ কত অসহায় জানেন। আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি না। এই যে ডিপির কাজ বা যা কিছু কাজগুলি হচ্ছে, তিনি মানুষের সাথে যোগাযোগ রাখতে বলছেন, মানুষকে যেতে বলছেন, আমি যেতে পারছি না। এই কয়েকদিন আগে এই 1-1.5 মাস হলো কাঁথিতে দীক্ষা দিতে গেছি। দীক্ষা দিতে গিয়ে 3 জন দীক্ষা নিচ্ছেন। মানুষ ঈশ্বরকে কখন খোঁজে? মানুষ ঈশ্বরকে তখনই খোঁজে যে যখন সে সর্বস্ব হারায়, তখন সেই প্রভু খুঁজে, ঠাকুর তুমি ছাড়া জীবনে আমার কোনো পথ নাই। মানুষ শেষ হয়ে তার কাছে আসে। 3 জন দীক্ষা নিচ্ছে, 2 জনের নাম লেখা হলো। পরে যার নামটি লেখা হলো, সেই নামটাকে লিখলাম, একদম মায়ের নাম কুমারী অমুক বলে। সেই মাটি বলছেন যে দাদা, আমি কুমারী নয়। তখন আমি পেনটা বন্ধ করে তার দিকে তাকালাম, কুমারী নয় মানে সব কিছু কুমারী তো,
সবকিছু দেখতে তো কুমারীর মতো, কাপড় চোপড় যা কিছু, যা যা একটা বিবাহিতা মেয়ে এবং কুমারী মেয়ে তো দেখলে তো বোঝা যায়। তারপরে লেখাটেখা হলো, তারপরে মাটি বললেন যে জানেন আমার ওই আমার 6 বছর আগে আমার ডিভোর্স হয়েছে, 5 বছর 6 বছর হয়ে আগে আমার ডিভোর্স হয়েছে। যাই হোক, পরবর্তীকালে আবার মাটির কোয়ালিফিকেশান বিরাট, MA BT। তখন আমার দীক্ষাটা, ঠাকুরের দীক্ষাটি হলো। দীক্ষা হওয়ার পরে তার কাছে আমি একটু জানতে চাইলাম, তাকে বসালাম, কথা শুনলাম। আমরা তুমি কি করো, কেন ডিভোর্স হলো? বললেন জানেন দাদা, যে আমি যদি কিছুদিন আগে ঠাকুর দীক্ষা নিতাম তাহলে আমার জীবনে এই সর্বনাশটা হতো না। বলছেন যে আমি তখন ওই বিয়ে আমার হয়েছে, আমি একটা ভালো মন নিয়ে আমি সংসারে পদার্পণ করেছিলাম। আমি রাস্তা ঘোরা মেয়ে না, আমি কোনোদিন কাউকে নিয়ে, আমার বয়ফ্রেন্ড ছিল না, আমি কখনো বেড়াতেও আমি যাইনি। বিয়ে আমার হয়েছিল, কিন্তু যার সাথে বিয়ে হয়েছিল সে মদখোর, সে মাথা। আগে তো বুঝতে পারিনি, অথচ চাকরি বাকরি করে, রাত্রে অত্যাচার। আমি দিনের বেলায় বোঝাবার চেষ্টা করেছি, আমার কথা শোনেনি, তাই স্বামীর ঘর করতে পারিনি। কিন্তু আজকে যদি আমি আমার এই ঠাকুরের নামটা নেওয়া দিয়ে থাকতো, তাহলে আমি তাহলে আমার এই জীবনে এই ভুলটা আমার হতো না, এই ভুলটা হতো না। তখন তো আমি তাঁর চরণ প্রান্তে আসতে পারিনি। এবং সে মাটিয়ে বললাম, সে একটা ছোটোখাটো কাজও করে, কাঁচির উপর তুমি কাজকর্ম করো, ঠাকুরকে ডাকো, সবই তিনি ব্যবস্থা করে দিবেন। সেই জন্য আমি দেখেছি জানেন, যে মানুষ সর্বস্ব হারিয়ে তার কাছে আসে। এবং তার কাছে এই যে করোনা আবহাওয়া গেল জানেন, এই করোনা আবহে যে যে তখন তো ঘর থেকে বেরানো নিষেধ, কিন্তু 4 বেলা তো ঠাকুর ভোগ, আমরা 4-5টি মানুষ মন্দিরে থাকি, এবং এখানে প্রতিদিন তো সংগ্রহ, এখানে তো কোনো ফান্ড নাই, তো প্রতিদিন সংগ্রহ হয়, প্রতিদিন খরচ করতে হয়। সেদিন যে ঠাকুর ভোগ হবে কিছুই নেই, বা যে লোকগুলি ঠাকুর ভোগ হবে বা মন্দিরে খরচ করতে আছে, কি হবে? আগের দিন সন্ধ্যাবেলা ঠাকুরের চরণে প্রার্থনা দিলাম যে ঠাকুর পরের দিন কি হবে? তুমি তো সব বলেছো, তো যারা প্রাণে প্রাণে বেঁচে থাকে, প্রাণে প্রাণে বিশ্বাস করে, তুমি তো বলেছো আমি সাপ হয়ে খাই, আমি ওঝা হয়ে ঝাড়ি, আমি স্ত্রী হয়ে স্বামী সেবা করি, আমি স্বামী ও স্ত্রী মনোরঞ্জন করি, আমি কুকুর হয়ে এক মুষ্টি অন্যের জন্য তোমার বাড়ি যাচ্ছি, আরে তোদের মাথায় লাঠি মারছি, আমি সন্ন্যাসী বৈরাগী, কত কাঁদি, কত নাচি, কত ভান করে বেড়াই, আমার আরতি করে চন্দ্র সূর্য তারকা। ঠাকুর কি হবে ঠাকুর? বিশ্বাস করুন, পরের দিন কোনোরকম করে সকালে ঠাকুর ভক্তি হয়েছে। ঠিক দুপুরবেলায় জানেন, দুপুরবেলায় 4 বেলা ঠাকুর ভক্ত, দুপুরবেলায় সেই দারিয়াপুর থেকে একজন দাদা, তিনি আমার মাধ্যমে অনেকদিন একটা ঠাকুরের নাম নিয়েছিলেন, যোগাযোগ ঠিক মতো ছিল না। তিনি একটি গাড়িতে, একটি মোটরসাইকেল করে একজনকে নিয়ে তিনি মন্দিরে পৌঁছেছেন। দিয়ে আমি অনেকদিন বাদে দেখলাম তাকে, সে চলে যাবে, আমি বললাম না, দুপুরে একটু ডাল ভাত হলে খেয়ে দিয়ে যাবে। এবং এসে বললেন, দাদা আপনি তো আমার ঋত্বিক, আপনি খুব কাঁদছেন না? আমি কেন বলো তো? বলে গত রাত্রে আমাকে কে যেন বলছেন যে মন্দিরে বড় অভাব রে, ওরা খুব তোমার সংগ্রহ করতে পারেনি, তুমি যদি পারো কিছু দিয়ে আসো। আমি আজকে এই অর্ঘ্যটা নিয়ে এসেছি, আমাকে কে যেন বলছেন। দিয়ে সেই টাকাটা দিল। সেইটা আমরা কত আছে, সেইটা দেখলাম 50,100 টাকা। আমি বললাম, এটা কোথা থেকে নিয়ে এলে তুমি? কোথা, তুমি তো গরিব মানুষ, তুমি তো একটা পান দোকান করে খাও। বলে জানেন তখন করোনা ভয়ে পুলিশ তো আছে, পুলিশ তো চৌকিদার আছে, আর পিছনে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে যারা আমার দোকান থেকে পান খায়, আমার দোকানে চা খায়, সেই পিছন থেকে নিয়ে যায়, তারা খায়। আমি প্রতিদিন 500 কিল পান বিক্রি করি। তাই আমি এই অর্ঘ্যটা সংসারের জন্য, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজনের জন্য আমি যা কিছু খরচা করি, আমরা একটা জায়গায় দিই। আমি রাত্রে তো একটা জায়গায় দিই যেখানে আমার অর্ঘ্যটা জমা থাকে। তাই এইটা নিয়ে এলাম দাদা, আমি কথা দিচ্ছি যে এইটা আপনি খরচ খরচা করুন। আমি যতদিন আমি আসবো প্রতি মাসে ইষ্টবিধি পাঠাবার সময়, আর আমি আমার সাধ্যমতো কিছু দেব। বিশ্বাস করুন, এখনও তিনি প্রতি মাসে ইষ্টবিধি দিতে আসেন, তারপরে কিছু অর্ঘ্য তিনি নিয়ে আসেন। সেই জন্য আমার বলতে ইচ্ছে করে যে যে আমি যে যে ঠাকুর তুমি সবই দিয়েছ, যে সে আমার এই রুদ্ধ কণ্ঠে একটি সুর যেন আমার সবসময় ভেসে উঠে, যে বলতে ইচ্ছে করে, আমি যে তোমারে চাহিনি জীবনে, দয়াল
তুমিও ভাগারে চেয়েছো, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে ধরা দিয়েছো। হে দয়াল, আমি তোমাকে ডাকতে পারিনি, তোমার ধ্যান করতে পারিনি, চোখ বন্ধ করে যখন তোমার নাম করি বিভিন্ন চিন্তা মাথায় আসে। ঠাকুর, তুমি এত দয়া, তুমি এত করুণাময়, তুমি আমাদের সবাইকে হাত ধরে নিয়ে চলেছ। আমি পরম পিতার জন্য প্রার্থনা করি আপনার সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, সবাই সুস্থ থাকুন। যদি বেঁচে থাকতে হয় তাঁর জন্য বেঁচে থাকি, তাঁর কাজকর্ম করি, তাঁর পথে চলি, তিনি যা যা নির্দেশগুলি করেন সেগুলি মেনে চলি। দেখবেন আমার জন্য আমাকে ভাবতে হবে না। আর একটি কথা নিবেদন করি যে কাঁথিতে এই যে উৎসব যেটা হচ্ছে আচার্যের আশীর্বাদে মহকুমা ভিত্তিক উৎসব 8ই জানুয়ারি, আমার আমন্ত্রণ থাকলো আপনারা 8ই জানুয়ারি ষষ্ঠী লহরী উৎসব, আপনারা সবাই আসবেন। জয় গুরু, ভালো থাকুন। জয় জয় গুরু অমলদা, বলার কোনো ভাষা নেই, খেয়ে হারিয়ে ফেলছি। দাদা, যে মেয়েটি ডিভোর্স হয়েছিল পরবর্তীকালে কি হলো একটু বললেন না? ওই সে কাজ করছে, সে এখন কাজ করছে। এই তো অল্প দিন, 1 মাস দীক্ষা হলো, তো দীক্ষা নিল, দীক্ষা নিয়ে তারপরে সে ঠাকুরের কাজকর্ম করছে। দাদা একটু থাকুন, আলাপনীতে আমার শ্রদ্ধা অমলদার কাছ থেকে আমরা আবার শোনার প্রয়াস রাখবো। আমরা এতক্ষণ তো সে বাস্তব জীবনীয় ঘটনা আমার শ্রদ্ধা অমলদার কাছ থেকে শ্রবণ করলাম, যে প্রিয় পরমের পরশে তিনি কিভাবে তার জীবন শৈলীটা সুন্দরভাবে এগিয়ে চলছেন। এত বছর বয়সেই তিনি প্রিয় পরমকে কতটুকু তার মানুষে উঠেছেন। আমরা যেন সেই প্রিয় পরমের অমৃত পরশ পেলাম। অপূর্ব নিবেদনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকে যাজিত করলেন, সমৃদ্ধ করলেন। আমরা ষষ্ঠীযোগ্য পরিবার নাম ধ্যান মহাযোগ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা অমল দাদার এবং দাদার পরিবারের শান্তি, স্বস্তি, সুস্বাস্থ্য, ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি বিভূশ্রী পাদপদ্মে। জয়গুরু অমলদা, খুব ভালো থাকবেন, আবারও আসবেন আপনার নোজ থেকে, আবারও আমরা সে প্রিয় পর্যন্ত অমৃত কথা শ্রবণ করব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাই ভালো থাকুন। জয় গুরু।